This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে সব বড় খবর নিয়ে। শুরু করছি পাঁচ কথা। আর পাঁচ কথা শুরুতে এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, এজেন্সি ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি ইচ্ছাকৃতভাবে অপমান করছে। আমরা আপনাদের কাস্টাডিতে আছি, আপনারা সংবিধানের অভিভাবক, বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে, দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন মুখ্যমন্ত্রী। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary, save country, save constitution. We are under your custody, and constitution, you are the guardian of the constitution. You are nobody super than you, the judiciary. Thank you so much. Thanks a lot. Jai Hind, Jai Bangla. আমাদের সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আবারও এজেন্সি ইস্যুতে সরব হলেন এবং সেখানে তিনি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে আহ্বান করলেন, তাদের কাছে আবেদন করলেন যে আমাদের বাঁচান, দেশকে বাঁচান, সংবিধানকে বাঁচান। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে তার মানসিক স্থিতি ঠিক নেই, অ্যান্ড শি ইজ ডেসপারেট এই জন্য, কারণ তিনি বুঝতে পারছেন এসআইআর যদি কমপ্লিট হয়, যেভাবে ওনারা মৃত ভোটারের নাম ঢুকিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় এবং তাদের নামে ছাপ্পা ভোট মারতেন, মুখ্যমন্ত্রী হারা শুধুমাত্র সময়ের অপেক্ষা, মুখ্যমন্ত্রী পার্টির বিদায় নেওয়া সময়ের অপেক্ষা। সেই জন্য ডেসপারেট হয়ে এই সমস্ত কথা বলছেন। আজকে এই সার্কিট বেঞ্চের উদ্বোধনে যিনি সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন বিজেপির নেতা জুপিদা, তার কথাও উনি মনে করলেন না। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয়, গণতন্ত্রকে যদি বাঁচাতে হয়, আর তাতে যদি জুডিশিয়ারিকে উনি যেভাবে হস্তক্ষেপ করতে বলছেন, তাহলে জুডিশিয়ারিকে প্রথম কাজ হবে কান ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের ভেতর ঢোকানো। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদের জানাবো এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখছি, এজেন্সি ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি ইচ্ছাকৃতভাবে অপমান করছে। আমরা আপনাদের কাস্টাডিতে আছি, আপনারা সংবিধানের অভিভাবক, বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে, দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, আজকে এজেন্সি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সরব হয়েছেন। সেখানে তিনি বলছেন এজেন্সি ইচ্ছাকৃতভাবে অপমান করছেন। আমরা আপনাদের কাস্টাডিতে আছি, আপনারা সংবিধানের অভিভাবক, বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে। এই কথা তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাচ্ছেন। দেখুন, ইতিপূর্বে আমরা দেখেছি এই রাজ্যের বিচারপতিদের এবং বিচার ব্যবস্থাকে কলঙ্কজনক পর্যায়ে মমতা নিয়ে গেছে পরিকল্পিতভাবে। বিভিন্ন বিচারপতিদের গালমন্দ করেছে, মিছিল করেছে, পোস্টারিং করেছে। আজকে নিজে একটা চূড়ান্ত গুন্ডামি করেছে, চাইছেন কি সেই গুন্ডামির পক্ষে বিচার ব্যবস্থাকে দাঁড় করানোর জন্য? এইরকম নির্লজ্জ বক্তব্য একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টের বেঞ্চ উদ্বোধনের সময় বলছেন, তিনি ন্যায় বিচারের কথা বলতে পারলেন না। ন্যায় বিচার কেন গরিব মানুষ পাচ্ছেন না, সাধারণ মানুষ অসুবিধে কোথায়, সেসব বলতে পারলেন না। উনি ওর গুন্ডামির সমর্থনে বিচার ব্যবস্থাকে দাঁড় করাবার আবেদন করলেন। চূড়ান্ত অসভ্যতা, এইটুকুই বলতে পারি। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এজেন্সি ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানহানি করছে,
আমরা আপনাদের কাস্টাডিতে আছি, আপনারা সংবিধানের অভিভাবক, বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে, দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন মুখ্যমন্ত্রী। আজ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনে গিয়ে এই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আপনাদের কাস্টাডিতে আছি, সংবিধানকে বাঁচানোর আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান, আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এজেন্সি ইস্যুতে আবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানহানি করছে। আমরা আপনাদের কাস্টাডিতে আছি, আপনারা সংবিধানের অভিভাবক, বিপর্যয়ের হাত থেকে বাঁচান সংবিধানকে, দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary, save country, save constitution. We are under your custody. And constitution, you are the guardian of the constitution. You are nobody super than you, the judiciary. Thank you so much. Thanks a lot. Jai Hind, Jai Bangla. এই মুহূর্তে আরো একবার বেলডাঙ্গার দিকে নজর রাখতে হবে, তার কারণ রেল লাইন, জাতীয় সড়ক ও বাসের পর এবার হোটেলে তাণ্ডব। বেলডাঙ্গা থেকে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বদ্ধভূমি বেলডাঙ্গায় ফের বেপরোয়া তাণ্ডব। এই মুহূর্তে আরো একবার সেই ছবি দেখাচ্ছে, এই মুহূর্তে এক্সক্লুসিভলি রেল লাইন, জাতীয় সড়ক, বাসে ভাঙচুর চালানো হয়েছিল, রেল লাইন অবরোধ চলছিল, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল, এবার হোটেলে চলল তাণ্ডব। বেলডাঙ্গার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বদ্ধভূমি বেলডাঙ্গায় ফের বেপরোয়া তাণ্ডব। ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। দেখুন, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বেলডাঙ্গার গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি কৌশিক সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিককে, বেলডাঙ্গায় আবার বেপরোয়া তাণ্ডবের খবর তুমি জানাচ্ছিলে, এবার টার্গেট হোটেল। দেখো, একদমই তাই। শুধুমাত্র যে বেপরোয়া তাণ্ডবে শুধু হোটেল এমনটা নয়, এর আগে বাস ভাঙচুর হয়েছে এবং হোটেল যে খাবার দোকান সেই হোটেলকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। সামনের অংশে ব্যাপক পরিমাণে ভাঙচুর এবং হোটেলের যে রান্না করা খাবার ছিল দুপুর 12টা 1 সেই সময় কিন্তু সেই হোটেলের ভিতর ঢুকে রান্না করা খাবার ফেলে দেয় এবং সেখানে ভাঙচুর চালায়। সামনের যে অংশ সেখানে ভাঙচুর চালিয়েছে, বড় বড় আদলা ইট হোটেলে, তারপরে যখন বন্ধ করে দেয় তারপর শাটারে লক্ষ্য করে মারা হয়েছে। অর্থাৎ এক কথায় যে বেলডাঙ্গায় সেই আন্দোলনের নামে তাণ্ডবের ছবি আরো একবার সামনে এলো। বাস ভাঙচুর, ট্রাক ভাঙচুর, হোটেলে ঢুকে ভাঙচুর। যেমনটা এর আগে একজন দুপুরবেলা আমরা যখন কথা বলছিলাম, যখন পুলিশ ছিল সেই সময় একজন জানাচ্ছিলেন তার দোকান থেকে মালপত্র লুটপাট করার চেষ্টা শুরু হয়েছিল, তারা স্থানীয়রা বাধা দেয়, তখন সেই বাধা হলে সেই লুটপাট করতে সক্ষম হয়নি। কিন্তু এই হোটেলে ভাঙচুর, খাবার ফেলে দেওয়া, অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটা এই হোটেলে যে রকমভাবে ভাঙচুর হয়েছে এবং রান্না করা খাবার ফেলে দিয়েছে, বাস ভেঙে দিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও আন্দোলনের নামে এক জায়গায় তাণ্ডব তৈরি হয়েছিল, সেই ছবিটাই কিন্তু বেলডাঙ্গায় আরো একবার স্পষ্টত। এবং সকাল থেকে যে আমরা দেখিয়ে আসছি যে বেলডাঙ্গায় যে আন্দোলনের মুখ ছিল, অভিমুখ ছিল, সেই জায়গা থেকে আন্দোলনকে একদম হিংসাত্মক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। পাশে একটা বিষয় জানতে চাইবো তোমার থেকে, একটু আগে তুমি ছবি দেখাচ্ছিলে জেলা পুলিশের নেতৃত্বে সেখানে ব্যাপক অভিযান চলছে, সেখানে পুলিশ রুটমার্চ করছে, সাধারণ মানুষের আস্থা পুলিশের উপর আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছিল, কিন্তু তার মধ্যেই আবার এই ছবি কেন দেখতে হলো? হোটেলে ইট মেরে হোটেলের কাঁচ ভেঙে দেওয়া হলো, ভিতরে ঢুকে তাণ্ডব চালানো হলো, রান্না করা খাবার ফেলে দেওয়া হলো। এটা তো আন্দোলনের নমুনা হতে পারে না।
দেখো এটা একদমই তাই যে এটা কোনো আন্দোলন হতে পারে না, এগুলো একটা হিংসা ছড়ানোর ঘটনা, এবং যে আন্দোলন চলছিল সেই সময় কিন্তু এইসব ভাঙচুরের মতো ঘটনা একের পর এক ভাঙচুরের ঘটনা সামনে আসছিল, এবং তার পরবর্তীতে পুলিশ কিন্তু পদক্ষেপ নিয়েছিল এবং অ্যাকশন মুডে আসে এবং লাঠিচার্জ করে। আগে যদি পুলিশ এই বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে হয়তো এই ভাঙচুরের মতো ঘটনা ঘটতো না। গতকাল থেকে যেভাবে বেলডাঙ্গা কিন্তু যারা আন্দোলনকারী, তারপরে এই আন্দোলনের নামে যে হিংসার ঘটনা, তাদের হাতে কিন্তু রাগ ছিল, এক কথায় পুলিশ প্রশাসন সকাল থেকে আজকে কিছুটা হলেও নির্বিকার ছিল। পরবর্তীতে এইসব ভাঙচুরের ঘটনা যখন বাড়তে থাকে তারপর অ্যাকশন মুডে আসে। এখনো পর্যন্ত এই ঘটনায় ভাঙচুর চলেছে, যেখান থেকে তুমি এই মুহূর্তে কথা বলছো সরাসরি, সেই হোটেলের কোনো কর্মীদের সঙ্গে এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি যদি থাকে, একটু একবার কথা বলার চেষ্টা যদি করা যায়। দেখো আমরা ওই হোটেলে যখন থেকে আছি সেই তখন থেকে কিন্তু দেখছি যে হোটেলের কর্মী তো দূরস্থ, হোটেলের মালিক পর্যন্ত তিনি কোথায় আছেন সেটাও বলতে ভয় পাচ্ছেন, কারণ তার হোটেলে ভাঙচুর করা হয়েছে। তার পরবর্তীতে আমরা সেই ফোন নম্বর যোগাযোগ করে কথা বলি, তিনি বলেন আমি বাইরে আছি, কোথায় আছি এখন বলতে পারবো না। যে ভাঙচুরের ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু একটা আতঙ্ক রয়েছে হোটেল মালিকের, এবং হোটেলে তিনি দাবি করছেন যে তার কর্মচারীরাও কিন্তু ভয়ে পালিয়ে গেছে। অর্থাৎ যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সে যে তাণ্ডব ঘটেছে, সেখানে তারপর থেকে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মনে, এবং তারাও কিন্তু আতঙ্কে সেই হোটেল। যিনি দেখেছেন এইভাবে তাণ্ডব চালাতে, দেখো যে সময় কার্যত দুপুরে যে সময় মব, একটা বড় মব আন্দোলন তাণ্ডবকারী ছিল, সেই সময় কিন্তু আশেপাশে দোকানদাররা কেউ সেখানে ছিলেন না। সেই সব ব্যক্তিদের সাথে আমরা আগেও কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। দুই একজন যারা ছিলেন তারা কিন্তু ভয়ে পালিয়েছে, যা আমরা জিজ্ঞেস করার চেষ্টা করি তখনই তারা বলেন যে এই বিষয়ে নজর রাখো। এই মুহূর্তে আরো একবার আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি বদ্ধভূমি বেলডাঙ্গায়, সেখানে আবার বেপরোয়া তাণ্ডবের ছবিটা। একটি হোটেলে সেখানে একেবারে রীতিমতন ভাঙচুর করা হয়েছে, হোটেলের জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, বড় বড় পাথর ছুঁড়ে হোটেলের বেশ খানিকটা ক্ষতি করা হয়েছে। আরো একবার দেখুন সেই ছবিটা। অন্যদিকে আপনাদের দেখাচ্ছি পাবলিক প্রপার্টি বাস, সেই বাসের জানলার কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে, সেই ছবিটাও দেখুন। রেল লাইন, জাতীয় সড়ক, এখানে তো আগেই অবরোধ করা হয়েছিল, এবার দেখুন বাসে ভাঙচুর চলেছে। ভাঙচুর চালানো হচ্ছে হোটেলে, হোটেলের ভিতরে ঢুকে রান্নাঘর থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে। এটা বেলডাঙ্গার ছবি। গতকালের পর আজও বেলডাঙ্গাতে কিন্তু একই রকম তাণ্ডবের এই ছবিটা অব্যাহত। আর এই বেলডাঙ্গায় হিংসার দায় কিন্তু তৃণমূলের ঘাড়েই চাপালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মুখে মহিলা সাংবাদিককে হেনস্থার প্রসঙ্গ, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক নরেন্দ্র মোদীর। बंगाल में परिवर्तन लाने की यहां के युवा साथियों और यहां की माताओं बहनों की बहुत बड़ी जिम्मेदारी है। अभी हमने कल ही देखा है, एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। स्थिति को बदलना होगा। ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम आपका एक वोट करेगा। आपके वोट की ताकत है जो इन सारे कामों को पूरा करेगी। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। বেলডাঙ্গার হিংসায় বিজেপির ইন্ধন, দাবি অভিষেকের। বহরমপুরের রোড শো থেকে নাম না করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশান্তিতে বিজেপির লাভ, সতর্ক থাকতে বললেন অভিষেক। প্ররোচনায় পা না দেওয়ার বার্তা। বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই, তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে। আমি যদি আজকে এখানে না আসতাম
তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ অধীর চৌধুরীর। দিদি মোদির পথ এক, চেহারা আলাদা। এদের লক্ষ্য ভোটে জেতা, পথ সাম্প্রদায়িক বিভাজন। আবার ভোট আসবে, আবার ভাগাভাগি রাজনীতি করো, বেলডাঙ্গা কাণ্ডে সরব কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অশান্তি ছাড়া সাধারণ মানুষকে বিজেপি পার্টি কিছু দিতে পারেনি। সমাজের বিভাজন করো, ভোটে যেত। দিদি মোদি পথ তাদের এক, চেহারা আলাদা। একজন পুরুষ, একজন নারী, একজন নাম বিজেপি পার্টি, একজন নাম টিএমসি পার্টি। লক্ষ্য তাদের এক, পথ তাদের এক। লক্ষ্য কি? ভোটে জেতা। পথ কি? সাম্প্রদায়িক বিভাজন করো, হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করো, ভোটে যেত, ফুটে যাও। আবার ভোট আসবে, আবার ভাগাভাগি রাজনীতি করো, সরে যাও। এসআইআর নামে হেনস্থার অভিযোগে চন্দ্রকোনায় ব্যাপক বিক্ষোভ, সেই ছবি আবার দেখাবো আপনাদের। টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভে সামিল শতাধিক ভোটার। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের ছাত্রগঞ্জ এলাকার ছবি এটা। 257 জনের নামে শুনানির নোটিশ। প্রতিবাদে বিএলওর বাড়িতে জমায়েত, তারপরেই রাস্তায় নেমে অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দেখুন এই ছবিটা। এসআইআর নামে হেনস্থার অভিযোগে চন্দ্রকোনায় ব্যাপক বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ বিক্ষোভে সামিল শতাধিক ভোটার। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ছাত্রগঞ্জ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। 257 জনের নামে শুনানির নোটিশ। প্রতিবাদে বিএলওর বাড়িতে জমায়েত, এরপরেই রাস্তায় নেমে অবরোধে সামিল স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের আরো ছবি দেখাবো আপনাদের। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ। এবার যে ছবি দেখাবো বাঁকুড়ার বিষ্ণুপুরে, সেখানে বিডিও অফিসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে বিক্ষোভ। হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শাসক দলের। সারা বাংলা জুড়ে সমস্ত স্তরের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, একটা ভীতর পরিবেশ যে হয়তো নাগরিকত্ব থেকে তাদের নাম মুছে যাবে। এর বিরুদ্ধে আমাদের মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস, তার যার সর্বময় নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশে তৃণমূল কংগ্রেস চিরজীবন মানুষের পাশে সাথে থেকে লড়াই করে এসেছে এবং আজও মানুষের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন এবং প্রতিবাদ করছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপির যে দালালি করছে এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে, এবং এই বিজেপির দালালি বন্ধ করা। আর 7 নম্বর ফর্মটা বিজেপির লোক যাতে করে 10টার বেশি জমা এখানে না করতে পারে বিজেপির কোনো ইয়েরা, সেই জন্য আজকে আমাদের অবস্থান এবং এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। এসআইআর এর শুনানির নামে হয়রানির প্রতিবাদে বিক্ষোভের ছবি ধরা পড়ল বীরভূমেও। ইলাম বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এসআইআর হোক চাইছেন ভোটাররা, কিন্তু হেনস্থা কেন? এই প্রশ্ন তুলে পুলিশের সামনে বিক্ষোভ, অবস্থান ভোটারদের একাংশের। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাবো আপনাদের। এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে রাজ্যের দিকে দিকে আজকে বিক্ষোভ। অশোকনগর, কাটোয়া, চন্দ্রকোনা, পাশাপাশি 3টে ছবি দেখাচ্ছি আপনাদের। শুনানির নামে হয়রানির অভিযোগে রাস্তায় ভোটাররা। কোথাও পথ অবরোধ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ। ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। 3টে ছবি দেখাচ্ছি আপনাদের পাশাপাশি। এই মুহূর্তে দিকে দিকে এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ। কখনো স্থানীয় বাসিন্দারা, কখনো তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আরো দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। একদিকে ইলাম বাজারের ছবি দেখাচ্ছি, বীরভূমের ছবি, অন্যদিকে দেখাচ্ছি চন্দ্রকোনার ছবি। ইলাম বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এসআইআর হোক ভোটাররা চাইছেন, কিন্তু সেখানে হেনস্থা কেন? এই প্রশ্ন তুলে পুলিশের সামনে বিক্ষোভ ইলাম বাজারে। একদিকে সেই ছবি দেখাচ্ছি, অন্যদিকে চন্দ্রকোনার ছবি দেখাচ্ছি। রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ।